বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হবে খাসির মাংসর চর্বি দিয়ে আমিষ ঘুগনি। তো এখানে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিয়েছি। দেখো, এখানে আছে ঘুগনি মটর, 4 থেকে 5 ঘন্টা এখানে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর জল ঝরিয়ে তুলে রাখা হয়েছে। আলু কেটে রাখা হয়েছে। এই যে চর্বিটা ছোট ছোট পিস পিস করে কাটা রয়েছে। একটা বড় টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, শুকনো লঙ্কা এবং ফোড়নের জন্য আরও একবার জিরে। তো ঘুগনি মটরটা এখন সিদ্ধ করতে দেওয়া হবে। 6 থেকে 7টা সিটি দিয়ে নেব, তাহলে এটা খুব মোলামভাবে গলে যাবে। ঘুগনি মটরগুলো সব দিয়ে আমরা এই পরিমাণে জল দিয়ে দিয়েছি, এই যে একদম বেশি নয়। এবং আমরা আরও একটা আলু নিয়ে নিয়েছি এটা সিদ্ধ করার জন্য। ঘুগনিটাকে এটা ঠিক বানাবে। তো মশলাগুলো এখন শিলে বেটে নেওয়া হবে। দেখো বন্ধুরা, প্রেসার কুকারে 6টা থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলুগুলো ভালো করে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে নেব, দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালোভাবে বেশ কালার আসবে এমনভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুটা ভালো সিদ্ধ হয়ে এসছে এবং অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার এই তেলেই শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার এগুলো ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখন পেঁয়াজগুলিকে হালকা আছে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখো, সবটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো। এখন শুকনো উপকরণগুলি দিয়ে দেবো। ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। এবার আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলি এতে দিয়ে দেবো। এগুলি নিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা চর্বিগুলি দিয়ে দেবো। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। এখন এটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মটরগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন সিদ্ধ ম্যাশ করে রাখা আলুটা এতে দিয়ে দিত। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো দেখো, আমরাও দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফোটানো হবে। তো দেখো, রান্না প্রায় কমপ্লিট। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়েই নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রং এসছে এবং খুব সুন্দর স্মেল বেরিয়েছে। রান্নাটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবে। আর এটা যদি কাউকে শেখাতে বা দেখাতে চাও তাহলে শেয়ার করবে।